আমরা ইতিকাফের মধ্যে বসতে পারি না ব্যস্ততার কারণে। কি বলেন? যত বড় ব্যক্তি আছে তাদের কথা একটাই, ব্যস্ত। এই শব্দটা তাদের মুখে, ব্যস্ত। নবীর চাইতে ব্যস্ত কেউ আছে? আছে মনে হয়। নবীর চাইতে ব্যস্ত কেউ ছিল না। নবী ইতিকাফের মধ্যে প্রতি বছরই বসতেন, অথচ রাষ্ট্রনায়ক। নবী ছিলেন রাষ্ট্রনায়ক, তারপরও ইতিকাফ থেকে বঞ্চিত হয় নাই। আর আমরা এলাকা চালাই, এটা মহল্লা চালাই, আমরা ব্যস্ত হয়ে যাই। নবী ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী, তারপর নবীর ইতিকাফ ছুটে যায় নাই। ইতিকাফ তিন প্রকার। কয় প্রকার? একটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আরেকটি হচ্ছে মান্নতের ইতিকাফ, আরেকটি হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। তাহলে ইতিকাফ কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? ইতিকাফ কয় প্রকার? এক নাম্বার হচ্ছে সুন্নতে মুআক্কাদা, মাহে রমজানের ইতিকাফ। তারপরে মান্নতের ইতিকাফ, এটা ওয়াজিব হয়ে যায়। এই দুই ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত। এই দুই ইতিকাফ করবে তাহলে রোজা রাখতে হবে। রোজা ছাড়া এই দুই ইতিকাফ করা সহিহ হবে না। রোজা ছাড়া এই দুই ইতিকাফ করা সহিহ। তাহলে এক নাম্বার ইতিকাফ সুন্নতে মুআক্কাদা, রমজানের শেষ দশকের ইতিকাফ। দ্বিতীয় ইতিকাফ মান্নতের ইতিকাফ। আপনি নিয়ত করছেন, আপনার একটা আশা পুরা হইলে আপনি ইতিকাফের মধ্যে বসবেন, এটা আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে। এই দুই ইতিকাফের জন্য রোজা রাখা কি? রোজা রাখা শর্ত। তিন নাম্বার ইতিকাফ হচ্ছে মুস্তাহাব। এখন যারা আমরা মসজিদে আসছি, মসজিদে আসা এক সওয়াব। কেউ যদি ইতিকাফের নিয়ত করে আসেন, সওয়াব কয়টা? কয়টা? একটা হচ্ছে মসজিদে আসছেন, এটা একটা সওয়াব। আরেকটা সওয়াব হচ্ছে ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকলেন। এই দুই নিয়ত, এই দুই সওয়াব আল্লাহ তাআলা আজকের পর থেকে যখনই মসজিদে প্রবেশ করব, ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করব। আজকের পর থেকে এই আমলটা করবেন তো, যে করতে টাকাও লাগে না, পয়সাও লাগে না, খেয়াল রাখি না, খেয়াল করি যে আমি ইতিকাফের নিয়ত করে। নিয়তটা কিভাবে করব? আমি ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকতেছি, ঠিক তো? নিয়ত এমন না যে পড়া যাবে না, এটা মনের বিষয়। মসজিদে ঢুকলেন, স্মরণ করলেন যে আমি ইতিকাফের নিয়ত করছি। আমি ইতিকাফ অবস্থায় মসজিদে এখন প্রবেশ করব। মুস্তাহাব ইতিকাফ, এটা অল্প সময় হইতে পারে, 10 দিন হইতে পারে, এটা আপনার ইচ্ছা। আপনি মসজিদে যতক্ষণ ইচ্ছা আপনি থাকতে পারেন, আপনার ইচ্ছা। মুস্তাহাবটা এটা 2 মিনিট হইতে পারে, 5 মিনিট হইতে পারে। আপনি একটু বিশ্রামের জন্য আসছেন, ক্লান্ত হইয়া ইতিকাফের নিয়ত করে আসছেন, সওয়াব হইতেছে। আপনার ঘামের শরীর ঠান্ডা হইতেছে, সওয়াব হইতেছে। ও ঠান্ডা হয়ে গেছেন, আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, তো মাঝখানে একটা সওয়াব কামাই, শুধু নিয়তের কারণে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করবেন, আপনি ঘুমাইবেন, সওয়াব আছে। নিয়ত করে আপনি বাসে উঠছেন, সওয়াব আছে। এটা আবার কেমন? আপনি নিয়ত করছেন যে আমি আমার সিটের মধ্যে বসছি, তো যদি আমার অসুস্থ কোনো ব্যক্তি গাড়িতে উঠে, তাহলে আমি তারাই তাকে সিটটা বসার জন্য দিয়ে যাব, এটাও আপনি সওয়াবের কাজ করবেন। আমরা জানি নামাজ পড়ার সওয়াব, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওইটাও সওয়াব যদি আপনি ডান পাশ দিয়ে হাঁটেন। মুমিনের প্রত্যেকটি কাজ সওয়াব, তার যদি নিয়ত ঠিক থাকে। আমরা সওয়াবের কোনো কাজ বিছড়ে ফেলি না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। সর্বশেষ হচ্ছে ইতিকাফের মধ্যে বসলে 5টা পুরস্কার। কয়টা? 5টা পুরস্কার। এক নাম্বার হচ্ছে মান ইয়াতাফাকা আশরাফি রমাজান কানা হুজ্জাতাইনি ওয়া উমরাতাইন।
কেউ যদি এতেকাফের মধ্যে বসে, 1 নাম্বার হচ্ছে 2টা বড় হজ আর 2টা উমরা হজের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। হজ করার সওয়াব যারা এতেকাফের মধ্যে বসবে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 2 নাম্বার হচ্ছে যারা এতেকাফের মধ্যে বসবে জাহান্নাম তার কাছ থেকে 3 খন্দক দূরে চলে যাবে। কয় খন্দক? 1 খন্দকের দূরত্ব কতটুকু? 1 খন্দকের দূরত্ব হচ্ছে 7ম জমিনের নিচ 7ম আসমানের উপরে, এর সবটা জায়গা হচ্ছে 1 খন্দক। 7ম আসমান, 7ম জমিনের নিচ আর 7ম আসমানের উপরে তলা, মাঝখানে কতটুকু ফাঁকা জায়গা, এই সবটা হচ্ছে 1 খন্দক দূরত্ব। এমন 3 খন্দক দূরত্ব জাহান্নাম আপনার কাছ থেকে দূরে চলে যাবে। নবী বলেন সালাসা খনাদি, যারা ইতিকাফের মধ্যে বসবে জাহান্নাম তার কাছ থেকে 3 খন্দক দূরে চলে যাবে। 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব। নবী বলেন তার জীবন, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ইতিকাফের মধ্যে বসার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। 4 নাম্বার হচ্ছে মহল্লার কোন মানুষ যদি ভালো কোন সওয়াবের কাজ করে, মহল্লার কোন মানুষ যদি ভালো কোন সওয়াবের কাজ করে, সে তো মসজিদ থেকে বের হতে পারবে না। মসজিদ থেকে বের হইলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। যারা ইতিকাফের মধ্যে বসবে শুধু বিনা কারণে ওযু ইস্তেনজা ছাড়া মসজিদ থেকে বের হইলে ইতিকাফ নষ্ট হয়ে যায়, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। আর যখন ইতিকাফ নষ্ট হয়ে যাবে, যদি একজন বসে সে অনিচ্ছায় বের হওয়ার কারণে ইতিকাফ নষ্ট হয়ে গেছে, মুহাল্লার সমস্ত মানুষ তার জন্য গুনাহগার হবে, মুহাল্লার সমস্ত মানুষ গুনাহগার হবে। তাহলে 5 নাম্বার হচ্ছে, 4 নাম্বার হচ্ছে মুহাল্লার কোনো মানুষ যদি ভালো কাজ করে, সে তো আর ভালো কাজ করতে পারতেছে না, ওই আমলনামার এক অংশ তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 5 নাম্বার হচ্ছে শাওয়ালের চাঁদ যখন উদিত হয়, নিষ্পাপ হইয়াতে সে মসজিদ থেকে বের হয়। এই 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? ইতিকাফের মধ্যে 5টা পুরস্কার। আল্লাহ তাআলা ইতিকাফের জন্য বসার সকলকে তৈয়ার হওয়ার তৌফিক দান করুন।